গতকাল জুমার নামাজের পর থেকে যে কর্মসূচি ইনকলাব মঞ্চ শুরু করেছেন সেই কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। আমি যদি বলতে চাই প্রায় 30 ঘন্টা কিন্তু পার হতে যাচ্ছে এই এখনো কিন্তু শাহবাগে অবস্থান করছেন। তীব্র শীতের মধ্যে কিন্তু তারা এখানে সারা রাত কাটিয়ে দিয়েছেন এবং বেশ কিছু স্লোগান দিয়ে যাচ্ছেন, তুমি কে আমি কে হাদি হাদি, এরকম আরো বেশ কয়েকটি স্লোগান দিয়ে কিন্তু তারা সেখানেই অবস্থান করছেন। আমি যদি বলতে চাই যে হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু দেশের সর্বস্তরের মানুষ কিন্তু ইনকলাব মঞ্চের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ শাহবাগ ব্লকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বেশ কিছু বিদ্রোহী গান পরিবেশন করছেন। বেশ কিছু স্লোগানে মুখরিত হয়ে আছেন যে সকল নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, দেশের সর্বস্তরের মানুষ যারা শাহবাগে অবস্থান করেছেন তাদের মুখে কিন্তু আমরা বেশ কিছু স্লোগান শুনতে পাচ্ছি যে তুমি কে আমি কে হাদি হাদি, এইরকম আরো বেশ কিছু স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যদি আপনাদেরকে জানাতে চাই এই শাহবাগ ব্লকের কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছি শাহবাগের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কি যান চলাচলের যে চিত্র রয়েছে সেটি একটু বিঘ্ন ঘটেছে এবং সাধারণ মানুষ কিন্তু কিছুটা ভোগান্তি পোয়াচ্ছেন এবং জনগণের ভোগান্তি নিয়ে নেতাকর্মী যারা রয়েছে তারা ঠিক যেমনটা জানিয়েছেন, দেশ সংস্কার করতে গেলে কিন্তু একটু তো ভোগান্তিতে পড়তেই হবে, না হয় আমাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন নেতাকর্মী যারা রয়েছে। এবং তারা কিন্তু এটাও জানিয়েছেন যে হাদির হত্যার বিচারের দাবি যতদিন না পূরণ হবে, অর্থাৎ হাদির হত্যার বিচার যতদিন না সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অর্থাৎ তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলমান থাকবে, এমনটাই কিন্তু বলছেন দলটির নেতাকর্মী যারা রয়েছে। এবং এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চত্বরে এবং তারা কিন্তু হাদির হত্যার বিচারের জন্যই কিন্তু তারা সেখানেই অবস্থান করছেন এবং তাদের মতামত কিন্তু তুলে ধরছেন এবং বিদ্রোহী গান কবিতা সেগুলো কিন্তু পরিবেশন করছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে। সঙ্গে রয়েছে আমি ফারহাত এবং আপনাদেরকে একটু জানাতে চাই যে গত 12ই ডিসেম্বর কিন্তু শহীদ উসমান বিন হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এবং 18ই ডিসেম্বর কিন্তু তিনি রাত 9টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে পুরো দেশবাসীর মধ্যে যে একটি উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তার জানাজা কিন্তু অনুষ্ঠিত হয় সংসদ ভবনে, কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই জানাজায় লাখো মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমি যদি বলতে চাই যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করে গিয়েছেন এবং গতকাল জুমার নামাজের পর থেকে ইনকলাব মঞ্চের যে কর্মসূচি অর্থাৎ শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে এবং বেশ কিছু বিদ্রোহী গান স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছে এবং দেশের দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অর্থাৎ আজকের যে বিক্ষোভ মিছিল গতকালকের যে বিক্ষোভ মিছিল এখনো পর্যন্ত চলমান রয়েছে, প্রায় 30 ঘন্টা পার হতে যাচ্ছে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখেছি অর্থাৎ সেই কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছি দেশের দূর দূরান্ত থেকে যে সকল মানুষ হাদিকে ভালোবেসে তার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করেছেন। আমরা সবাই কি হব, আমরা সবাই হাদি হব, এই স্লোগানে মুখরিত হয়ে আছেন। আপনাদেরকে অনুরোধ করছিলাম যে আপনারা আসেন, এখানে এসে জনতার সাথে কথা বলেন। আপনারা আসেন নাই, এরপরে আইসা পা ধরলেও কোনো কাজ হবে না। ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে, তারা জাতির কাছে কিন্তু এই প্রশ্ন তুলে ধরছেন, আজও কি হাদির হত্যার বিচার হবে নাকি সব কিছুর মতো ধামাচাপা হয়ে যাবে? সেই প্রশ্নটি কিন্তু তুলে ধরেছেন ইনকলাব মঞ্চ জাতির কাছে। এবং গতকাল জুমার নামাজের পর যে কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে। বেশ কিছু বিদ্রোহী গান কবিতা আবৃত্তি করছেন এবং সাধারণ মানুষ যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের মুখে কিন্তু আমরা একটাই স্লোগান শুনতে পাচ্ছি যে তুমি কে আমি কে
হাদি হাদি এই স্লোগানে মুখরিত হয়ে আছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে এখনকার মতো সর্বশেষ আপডেট।